সংলগ্ন হিজরি শরীফের সালে সাহেব দাওয়াত দিলাম, ওখানেও যাবেন। আর আগামী 5ই কার্তিক ধার্য তারিখ পিয়ারডাঙ্গা শরীফের সালে সাহেব, ওখানেও যাবেন। আর 21, 22, 23 তো সামনে এসে গেছে, ফুটফল শরীফের সালে সাহেব সকলেই যাবেন। আল্লাহ যেন আপনাদেরকে ওলিদের দরবারে যাওয়া তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। মাওলানা আবুল কালাম সাহেব এসেছেন, তো সেই পেরেছেন, ওয়াজ নসিহত করবেন, শেষ মোনাজাত করে বিদায় নেবেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। من عليك يا رسول سلام من عليك يا حبيب سلام من عليك صلوات الله আব্দুল্লাহ হাবিবের পিতা মামিনা যে রসুলের মাতা আবু জাহল শুনল না যার কথা সালাম পড়ি হে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ तुमको रफ़ाअत मुबारक तुमको हशमत मुबारक तुमको उम्मत मुबारक तुमको शफ़ाअत मुबारक या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह নবীজির আব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহর আম্মা আমিনা হাবিবের দুধমা হালিমা দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম জামানা বাদা আলা নবিয়িকা খালিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না
وما كنا لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله سيد الأخلاق والموصوف فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب وبشر المؤمنين وقال الله تعالى في آية أخرى وكان وعدا حقا علينا نصر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له والآخر وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا বাচ্চারা সকলে একটু জোরে পড়ো চা দেখছো তো নাকি তো চার অন্তত উসলটা উঠুক নাকি সবাই বাচ্চারা একটু জোর দাও তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলাটা ছাড়ুক যাদের পেস্টিসাইড আছে তাদের তো ব্যাপার আলাদা তোমাদের এখনো পেস্টিসাইড হয়নি সবাই জোরে পড়ো বড় হলি আর পড়তে হবে না এই ফাঁকি দিও না কেউ তাবারক 2 প্যাকেট করে হবে রাজি আছো তো নাকি 2 হাতে 2 প্যাকেট করে দেয়া হবে আমি কমিটির বলে দেব তোমাদের তাবারক 2 প্যাকেট হবে তবে আস্তে পড়বে যারা তাদের 1 প্যাকেট হবে না দেখি কে কে তাবারকের লোভে বসে আছে এখনো ঘুম হারাম করি সবাই বাচ্চারা জোর দাও আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آل سيدنا مولانا চাচা হইয়া আবু জেহেল চাচা হইয়া আবু জেহেল নবীর কলিমা পড়ল না দোজাহানের নবী তিনি আবু জেহেল চিনল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না তোর সঙ্গে কেহ কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সকলের কবরে তওবা পৌঁছে দিন আপনার तमाम প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের ওসিলা করে বানিয়ে অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে এ মজলিসের ইন্তেজামে সাহায্য সহযোগিতা করেছেন কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় জলসা কমিটি গ্রামবাসী পাড়া প্রতিবাসী মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শফাত সকলকে নসিব করবেন আল্লাহ ইলাহি কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ মজলিস আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুবাল্লিগিন উলামায়ে কেরাম আহুফাজে কেরাম আহুজ্জাজে কেরাম আত-তালাবা ওয়াসামিঈন নিজাম ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত অধ্যকার জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, বিশেষ করে পাড়ার জামে মসজিদের স্বনামধন্য পেশ ইমাম, কর্তৃপক্ষদের মনোপুত, আগত অনাগত, আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামায়ে কেরাম, অতিথিগণ, বিশেষ করে মেদিনীপুর থেকে আগত পীরজাদা ভাই সাহেব হুজুর ও অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ, সম্মুখে উপবিষ্ট নবাবপুর, ভগবতীপুর, সিংজোড় পার্শ্ববর্তী এলাকা থেকে আগত ইমানদার মোমেন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য স্নেহাশিস কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন। এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে বা নামাজের সন্ত থেকে নিয়ে এ সময় পর্যন্ত বিভিন্ন মুখে কোরআন ও হাদিসের আলোকমালায় আমাদের জীবন আদর্শ গঠনমূলক বিভিন্ন দিক দিয়ে অনেক কিছু তথ্যমূলক আলোচনা আপনারা আমরা সকলে সকর্মে শ্রবণ করলাম।
বিশেষ করে পীরজাদা হুজুর আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা রাখছিলেন আমাদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে গঠন করার জন্য। সকলে বলুন আমিন। আমি সর্বাগ্রে বক্তৃতার শুরুতে একটি দুঃখের খবর দিয়ে আমার বক্তব্যের শুভ সূচনা করব। সেটি হলো এই, তাম বিশ্বব্যাপী একজন মানুষ বক্তা জগতে আলোড়ন সৃষ্টি করে যিনি সুনাম অর্জন করেছিলেন, তিনি হলেন আমাদের এই ভারতের পূর্ব দিকে অবস্থিত, বর্তমান দেশটির নাম বাংলাদেশ, পূর্ব নাম ছিল জয় বাংলা, তার আগের নাম ছিল পাকিস্তান। তো পাকিস্তান, পরবর্তীতে জয় বাংলা, পরবর্তীতে নাম হয়েছে বাংলাদেশ। আমি আজ সকাল 7:30 পৌনে 8টা পর্যন্ত ছিলাম বাংলাদেশের ভিতরে। পৌনে 8টার দিকে বেরিয়ে আসলাম ওই বনগা বেনাপোল বর্ডার দিয়ে। গত 5 দিন আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশে। গতকাল তাম বিশ্ব মুসলিমদের মুখে একটা দুঃখের ছায়া এসেছে। তিনি হলেন জনাব আল্লামা হযরত মাওলানা আলহাজ দেলোয়ার হোসেন সাইদি সাহেব, বিশ্ব নন্দিত বক্তা হিসেবে যিনি প্রতিষ্ঠিত। কাবা শরীফের দরজা খোলার পারমিশন তাম পৃথিবীতে 4 জন ব্যক্তির উপরে ন্যস্ত হয়েছে, তার ভিতরে তিনি হলেন একজন। আল্লাহর কাবা ঘরের দরজা খোলার পারমিশন ছিল ওই মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের, যিনি কোরআনের বিখ্যাত মুফাসসির এবং হাদিস শরীফের বিজ্ঞ পণ্ডিত। মানুষকে ওয়াজ করলে যেন চম্বকের মতো কানেকশন করে টানতেন, ঠিক কি না? তার বক্তৃতার ক্যাসেটগুলো মানুষের হৃদয় গ্রাহী, বারবার শুনলেও মনে হয় আবার শুনি, ঠিক কি না? লোকটির ভিতরে ছিল একটা আকর্ষণ। যাই হোক, সেই লোকটির এখন ফাঁসির কাস্টে ঝোলানোর রায় হয়েছে গতকাল। আমি তখন বাংলাদেশেই অবস্থিত। 42 জনের মতো মানুষ তার রায় মেনে নিতে পারেনি। বিবি বাচ্চা, মা বাবা, আপনজনকে হারিয়ে রেখে জনম জনম শাহাদাতের মর্যাদা চেকেছে পুলিশের গুলিতে রাস্তার উপরে। শতাধিকের উপরে মানুষ বুলেট বিদ্ধ হয়ে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন। আজকেরও অনেক মানুষের প্রাণঘাত হয়েছে। আগামী কাল পরশু 2 দিন আবার বাংলাদেশ হরতাল ডেকেছে এই জামাত ইসলামী দল। তারা সাইদি সাহেবের ফাঁসির রায়টা পছন্দ করেনি, কিন্তু অধিকাংশ বাংলাদেশের মানুষ যারা মুসলমান হিসাবে বিবেচিত, তারা এই রায়কে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ করেছে। অনেকে, কেউ ফুল ছিটিয়েছে, কেউ বা ইলেকশনে জিতলে যেমন মানুষেরা রাস্তায় বেরিয়ে যায় ঢোল তবলা নিয়ে, আবির টাবির মেখে আনন্দ করে, এরকম আনন্দ উৎফুল্ল অনেকে করেছে। যাই হোক, মুসলমানদের দেশ, মুসলমানদের দ্বারা এরকম একটা কাজ হবে আমি তো জীবনে ভেবে পাইনি, যে মুসলমানের ফাঁসি হবে। এই আনন্দে তারা আত্মহারা হয়ে নাচ গান করছে, আবির মাখছে, একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে, এবং তারা বলছে এটা আমাদের কামনা, এটা ছিল আমাদের আশা, আমাদের আশা পূরণ হয়েছে, এজন্য আমরা মিষ্টি মুখ করছি। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর হলো গুনাহগার, ঠিক কি না? গোনা নেই, পাপ নেই, এরকম মানুষ কি আছে নাকি? মানুষ তো ভুলে ভরা, ভুল ত্রুটি তার পূর্ব জীবনে থাকলেও থাকতে পারে। এখন বাংলাদেশে রাজাকার হিসাবে তিনি বিবেচিত হয়েছেন। শেখ সানে জয়ী হওয়ার পর দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন পাকিস্তানিদের হাত থেকে। এখন ওই ইয়া খানের সৈন্য সামন্তদের পক্ষ অবলম্বন করেছে যারা, তাদের বলা হয়েছে বর্তমানে রাজাকার, দেশদ্রোহী। ওনার নামে 20টির মতো মামলা জড়া হয়েছে। 20টি মামলার ভিতরে 12টি মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি। 8টা মামলায় নাকি তিনি নিষ্কৃতি পেতে পারেননি। 8টা মামলার রায় হয়েছে তার ফাঁসি। আগামী 2.5 মাস পর্যন্ত তার পক্ষের মানুষকে আপিল করার জন্য অনুমোদন দেয়া হয়েছে। তবে আমার মনে মনে ধারণা হলো, যেটা চতুর্দিক থেকে চক্রান্ত করে এমন একটা জায়গায় আনা হয়েছে, 2.5 বছর কাল তিনি জেলখানায় পড়ছেন। এই জেলখানায় থাকতে থাকতে মাকে হারিয়েছেন তিনি। ওনার একটা আবেদনের দিন ছেলে শোকাহত হয়ে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারা গেছেন। বড় ছেলের নাম তার রফিকুল ইসলাম সাইদি সাহেব। অবিকল পিতার মতো বক্তব্য রাখতেন তিনি, গলার কণ্ঠস্বর ওই রকমই ছিল। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম ছিলেন। সৌদি আরব থেকে তিনি পড়াশোনা করে এসেছিলেন। বন্ধুগণ, মদিনার ইউনিভার্সিটি থেকে ওনার বড় সাহেবজাদা। তো যাই হোক, বাপের এই কেসের রায় দিনের পরে দিন আসছে আর ওই রকম ঠেলে ঠেলে যাচ্ছে। 2.5 বছর জেলখানায় পড়ছেন একটা আলেম মানুষ, এটা মেনে নিতে পারেননি। চিন্তা ভাবনা করতে করতে স্ট্রোক হয়ে মারা গেল। মায়ের জানাজা পড়লেন তিনি, ছেলেরও জানাজা পড়লেন তিনি। এখন ওনার জানাজা হয়তো পড়বেন জনগণ। এইরকম একটা সময় এসেছে সামনে। যাই হোক,
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা বেঈমান প্রকৃতির মানুষ তারা এই রায়কে স্বাগতম জানাচ্ছে। ইবলিস শয়তানের অনুচর সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করবে, ঠিক না ভুল? নবী আম্বিয়াদের পিছনেও তারা লেগেছিল। শয়তান একনায়কতন্ত্র নেতৃত্ব চালাবে, এটা হলো তার কাজ। আর শয়তানের একনায়কতন্ত্র নেতৃত্ব আল্লাহ চালাতে দেবেন না, এজন্য মাঝে মাঝে পয়গম্বরদের পাঠিয়েছেন পৃথিবীতে। পয়গম্বরেরা মানুষকে সুপথ দেখানোর চেষ্টা করেছে, শয়তানের অনুচররা তাদের কাজে বাধা দিয়েছে। এটা হলো চিরন্তন ইতিহাস, পৃথিবীর চিরন্তন ইতিহাস। আল্লাহ পাক যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটি পয়গম্বরের বিরুদ্ধে শয়তান লেগেছে। কারণ পয়গম্বরদের আদর্শ মানলে মানুষ তো জান্নাত হালাল বানাবে, শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া, ঠিক কি না? এজন্য শয়তান তার অনুচরদের দিয়ে পয়গম্বরদের পিছনে 24 ঘন্টা লাগিয়ে দিয়েছেন। প্রত্যেকটি পয়গম্বর পৃথিবীতে দিনের কাজ করতে যে শয়তানের অনুচরের কাছে বাধাপ্রাপ্ত হয়েছে, মার খেয়েছে, গালি খেয়েছে, চবাটাঘাত খেয়েছে। অনেক পয়গম্বরদের শাহাদাতের মর্যাদাও থাকতে হয়েছে। শয়তানের অনুচরদের কাছে অনেক পয়গম্বরকে শাহাদাতের মর্যাদাও থাকতে হয়েছে। এখন আর পয়গম্বর পৃথিবীতে নাই। পয়গম্বরের কাজ করবে যারা, তারা হলো ওলামায়ে উম্মত, ঠিক কি না? রাসূল জানিয়েছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। পয়গম্বরের কাজ করবে যারা, তারা হলো ওলামায়ে উম্মত। কোরআন হাদিসের বিজ্ঞাপন